রামচন্দ্রকে বরণ করে নিলেন। নৃত্য গীত নানা বাদ্যযন্ত্র এবং ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ পূর্বক চতুরঙ্গিনী সেনা প্রভুকে অযোধ্যা নগরীর ভিতরে রাজভবনে প্রবেশ করেন। চরণে পতিত পরম প্রেমী ভরতকে বুকে নিয়ে বহুক্ষণ রামচন্দ্র প্রেম বিহ্বল হয়ে তার মস্তককে অভিষিক্ত করে দিলেন। এরপরে মাতা কৈকেয়ী এবং গুরুদেব মহর্ষি বশিষ্ঠ মাতা সুমিত্রা এবং কৌশল্যার চরণ বন্দনা করে সমস্ত পূজ্যগণকে অভিবাদন পূর্বক নিজ সমবয়স্ক বন্ধু বান্ধবগণকে আলিঙ্গন দানে কৃতার্থ করে এবং কনিষ্ঠগণের দ্বারা অভিনন্দিত হয়ে প্রজাগণের প্রতি সেবকগণের প্রতি করুণা দৃষ্টিপাত করে প্রভু নিজের সুখ সদনে প্রবেশ করলেন। কনক ভবনে তারপরে 14 বছরের যে তপস্বীর বেশভূষা, সেই যে জটা কলা, সেই যে চির বসন, সেইগুলিকে পরিত্যাগ করে রাজবেশ পরিধান করলেন। শুভ দিনে শুভক্ষণে শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক সম্পন্ন হল। সীতা দেবীকে সঙ্গে নিয়ে তিনি রাজ সিংহাসনে উপবিষ্ট হলেন। মহা ঐশ্বর্য প্রকাশিত হল। ব্রহ্মা মহাদেব, দেবরাজ ইন্দ্র, দিকপাল, লোকপাল, সমস্ত মহর্ষিগণ, ব্রহ্মাণ্ডের সকলে এসে প্রভুর সম্বর্ধনা করলেন এবং স্তুতি বন্দনা এইভাবে অযোধ্যার সিংহাসনে শ্রী রাঘবেন্দ্র লাল এবং জনক নন্দিনী সীতা দেবী শোভা পেতে লাগলেন। লক্ষণ চামর বেজন করছেন, হনুমান চরণ সম্ভাবন করছেন, ভরত ছত্র ধারণ করেছেন, শত্রুঘ্ন তিনি ব্যজন করছেন, অঙ্গদ, সুগ্রীব আদি তারা খড়গ গদা নিয়ে প্রভুর পাশে শোভা পাচ্ছেন। জাম্ববান রয়েছেন, মহামন্ত্রী সুমন্ত এবং গুরুদেব মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, কত কত মুনি ঋষি, মহর্ষি বাল্মীকি আদি তারা
শ্রী রামচন্দ্রের যশগুণ গাথা কীর্তন করছেন, প্রভুকে আশীর্বাদ করছেন। নর্তকীগণ নৃত্য করছেন, নানা বাদ্যভাণ্ড বাজছে, পুষ্প বর্ষণ হচ্ছে, চারিদিকে জয় জয়াকার। আর 14 বছর পর ভগবান শ্রীরামচন্দ্র এইভাবে দুষ্ট রাক্ষস অসুর দানবগণকে ক্ষয় করে আর অযোধ্যার সিংহাসনে প্রতিষ্ঠিত হলেন। হাজার হাজার বৎসর তিনি রাজ্য করলেন। কয়েক হাজার বছর, যেমন ভাগবতে রয়েছে যে ধ্রুব মহারাজ 36,000 বৎসর রাজ্য করেছিলেন। যেমন আমাদের রাজর্ষি ভরত 1 কোটি বছর তিনি ভারতবর্ষের অধিপতি ছিলেন। যেমন হিরণ্যকশিপু 1 মন্বন্তর কাল তিনি ত্রিলোকের অধীশ্বর ছিলেন। ঠিক তেমনি ভগবান শ্রী রামচন্দ্র 30-35,000 বছর রাজ্য করেন। ত্রেতা যুগের কথা, সে সময়ে 30-35,000 বছর রাজত্ব করা কোনো ব্যাপারই না। কারণ মানবগণের আয়ু লক্ষাধিক বৎসর। যেমন কলিযুগে 100 বছর আয়ু, দাপর যুগে 1000 বছর আয়ু, ত্রেতা যুগে তেমনি 1,00,000 বছরের বেশি আয়ু। সত্য যুগে আয়ুর সীমা আরো বেশি। তারপরে তপস্যার প্রভাবে মানুষ ঋষিত্ব অর্জন করে রাজর্ষি হয়ে ভগবান রামচন্দ্র তিনি 30-35,000 বছরের বেশি সময় রাজ্য করলেন। রামচরিতমানসে গোস্বামী তুলসীদাসজি এই রাজ্যাভিষেক, রামচন্দ্রের গৃহস্থ লীলা এরপরে আর উনি বর্ণনা করেন। এইখানেই রামচরিতমানস শেষ হয়ে যায়। ওনার অনুভূতিতে এই যে সীতা দেবীর বনবাস, রামচন্দ্রের প্রতি যে অপবাদ আদি, এই লীলাটি লোক শিক্ষার নিমিত্ত, এটি নিত্যলীলার অংশ নয়। এই লীলার মধ্যে দিয়ে ভগবান জগৎকে শিক্ষা দিলেন। তিনি প্রজার মনোরঞ্জন করলেন, প্রজার মনের কথাটা রাখলেন, একটা আদর্শ স্থাপন করলেন। কিন্তু যারা ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক, সীতা নয়নাভিরাম অযোধ্যার যুগলের উপাসক, আমরা যেমন বৃন্দাবনের যুগলের আরাধক, তেমনি যারা অযোধ্যার যুগলের আরাধক, তারা সীতা দেবীর বিরহ লীলা, বনবাস, পাতাল প্রবেশাদি লীলা, সেটি
তারা সহ্য করতে পারে না। জনক নন্দিনী তিনি সম্পূর্ণরূপে নির্দোষ। অকারণে ভগবান শ্রীরামচন্দ্র তাকে পরিত্যাগ করলেন সামান্য একটা প্রজার কথায়। উনি প্রজাকে দণ্ড দিতে পারতেন, তারা ওনার চরিত্রে লাঞ্ছন আনছে, কিন্তু করুণাময় প্রভু তিনি প্রজা পালন ব্রত এবং প্রজানুরঞ্জন ব্রতকে গ্রহণ করেছেন বলে উনি প্রাণপ্রিয়া সীতা দেবীকে তিনি চিরতরে বনবাসী করলেন। এই লীলা রাম ভক্তগণের কাছে মোটেই রুচিকর নয়। আর নিত্য অযোধ্যা লীলাতে এই সীতা দেবীর সঙ্গে বিচ্ছেদ লীলা নেই। নিত্য লীলায় রামচন্দ্র নিত্যই সীতা দেবীর সঙ্গে বিহার করছে। যেমন আমাদের রাধা মাধবে বিচ্ছেদ নেই। আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, সেখানে থেকে উজ্জয়িনী, আবার মথুরায় এসে দ্বারকায় চলে গেলেন। দীর্ঘকাল দ্বারকাতেই থাকলেন। এই লীলা যেমন আমাদের উপাসনার অন্তঃপাতী নয়, কেবল মাত্র শ্রবণীয় কীর্তনীয়, কিন্তু আমাদের উপাসনায় রাধা মাধব নিত্যই বৃন্দাবনে বিহার করছেন। ঠিক তেমনি সীতা রামচন্দ্রের উপাসক যারা, তারা সর্বদা অযোধ্যায় রাজেন্দ্র সম্রাট রামচন্দ্র এবং সাম্রাজ্ঞী সীতা দেবীর যুগল উপাসনা, যুগল আরাধনাই করেন, যুগল মন্ত্রই জপ করেন। ওই জন্য সীতা দেবীর সঙ্গে যে বিচ্ছেদ লীলা, এটি তাদের উপাসনার অংশ। অথচ মহর্ষি বাল্মীকি বর্ণনা করেছে, ঘটনাও সত্য, কিন্তু এটি উপাসনার অংশ। এই জন্য রামচরিত মানসে এই লীলার বর্ণনা নেই। যাই হোক, আমরা শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদে শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে একটি শ্লোক উচ্চারণ করেছি। শ্রীল সরস্বতী পাদ রাধারানীকে ধ্যানের ভিতরে পেতে চাইছে, ইচ্ছা করছেন সব সময় নির্জনে বসে বসে রাধারানীর চিন্তা করবেন। সাধন ভক্তির প্রভাবে মনটা নির্মল, একাগ্র এবং বিশুদ্ধ হয়ে গেছে শ্রীপাদে। সর্বোপরি মহাপ্রভুর করুণা, এখন আর ওনার কিছুই ভালো লাগছে না। কেবল মহাপ্রভু এবং রাধারানীর চিন্তা ছাড়া আর কিছুই রুচিকর হচ্ছে না শ্রীপাদে। প্রার্থনা জানাচ্ছেন, আমার সেই শুভদিন কবে হবে? হে শ্রী রাধে পরম প্রেমময়ী, পরম সৌন্দর্যশালিনী, রূপে গুণে অনুপমা,
আমি তোমার চিন্তা করব, তুমি আমার ধ্যানের ভিতরে এসে দাঁড়াবে। করুণাময়ী, দয়া করে তুমি আমার ধ্যানের গোচর হবে। আমি ধ্যান নেত্রে তোমায় যেন দেখতে পাই। যদি তোমাকে দেখতে পেলাম, আমার মনোমন্দির জুড়ে তুমি বিরাজমান হলে, তাহলেই আমার সব আশা ভরসা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তুমি তো আমাদের জীবনের লক্ষ্য। পাব রাধা কৃষ্ণ পা, বুঝিবে মনের ভাব, দূরে যাবে সকল বিকল। এই জগতে মানবগণের বিভিন্ন লক্ষ্য, কারো সঙ্গে কারো মত মেলে না। সকলের মনের বাসনা ভিন্ন ভিন্ন, কিন্তু যারা মহাপ্রভুর সম্প্রদায়কে আশ্রয় করেছেন, গৌর নিত্যানন্দের কৃপা পেয়েছেন, শ্রী গুরু বৈষ্ণবের সঙ্গ সান্নিধ্যে ধন্য, সাধন ভক্তির অনুশীলন করছেন, তাদের কিন্তু লক্ষ্য একমাত্র রাধা, আর অন্যদিকে লক্ষ্য নেই। আমরা রামচন্দ্রের কথা বলছিলাম, সেটা তো কাল রামনবমীর ব্রত, শ্রী রামচন্দ্রের জন্মোৎসব, সেই জন্য আসলে আমাদের লক্ষ্য তো শ্রী রাধারানী, তারই চিন্তন। শ্রীপাদ বলছেন, গৌরাঙ্গে প্রতিমা, তুমি গৌরাঙ্গিনী স্বর্ণাঙ্গিনী। স্বর্ণ চম্পক বরণী, তোমার অঙ্গে অঙ্গে কোটি বিদ্যুতের লহরী। তোমার সেই গৌরাঙ্গের যে শোভা, সৌন্দর্য, কোমলতা, তুমি যে কত সুকমলা, কুসুম কমল হৃদয়া, সেই কোমলতার অনুভব হবে তোমার অঙ্গের লাবণ্য, তোমার অঙ্গগন্ধ, তোমার শ্রীবিগ্রহের কোমলতা, মৃদুতা আমার অনুভবের এবং ধ্যানের বিষয় হবে। লীলার মধ্যে, সেবার মধ্যে এবং নাগরেন্দ্রের অনুভূতির মধ্যে দিয়ে কবে আমি তোমার শ্রীঅঙ্গ সৌন্দর্য এবং তোমার শ্রীঅঙ্গের কোমলতাকে অনুভব করব, এইগুলি বসে বসে চিন্তা করি। তোমার সৌন্দর্য, তোমার কোমলতা, শ্রীকৃষ্ণ তোমার প্রাণবল্লভ কিভাবে তোমাকে অনুভব করছে, তোমার আঙ্গিক সৌন্দর্য, তোমার কোমলতাকে, তোমার শ্রীঅঙ্গকে উনি কিভাবে আস্বাদন করছে, তোমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধের অনুভূতি কিভাবে
কিভাবে মোহনকে মোহিত করছে ক্ষণে ক্ষণে। জগৎকে মোহিত করে মোহন, আর মোহনকে মোহিত করো তুমি। এই জন্য তোমার নাম হচ্ছে মোহন মোহিনী, মোহনের মোহিনী। জগৎ মোহন কৃষ্ণ, তাহার মোহিনী। অতএব সমস্তের পরা ঠাকুরানী, গৌরাঙ্গের প্রতিমা। তুমি যখন হাসো, কোটি চন্দ্র জ্যোৎস্না তোমার লাল টুকটুকে অধর ওষ্ঠের মধ্যে দিয়ে প্রকাশ পায়। হাসির হিল্লোলে মোর পরাণ পুতুলি দোলে। বিশ্ববিমোহন আনন্দকন্দ মুকুন্দ শ্রী গোবিন্দকে মোহিত বিবশ করে তোমার ওই হাসি। লীলার ভূমিতে, সেবার ভূমিতে তোমার সেই হাসির মাধুর্য কবে আমি অনুভব করতে পারবো? আমার ধ্যানের বিষয় হবে আমি বসে বসে তোমার হাসিটুকুকে চিন্তা করি। তুমি যে নাগরেন্দ্রের পাশে বসে হাসছো, আনন্দময়ী তুমি, আনন্দ রসের বন্যা নিয়ে আসছো হাসির দ্বারা। তুমি প্রাণনাথের কথা বলছো, প্রাণনাথের সঙ্গে আলাপ করছো, তার সঙ্গে এক শয্যায় এক বালিশে শায়িত আছো। সেই সময়ে তোমার যে হাসির মাধুর্য, সেই হাসির মাধুর্য কবে আমার ধ্যানের বিষয় হবে? ধ্যানের মাঝে আমি দেখতে পাবো তোমার লীলা, তোমার হাসির মাধুরী। স্মিতে মধুরিমা। রাধারানীর হাসিকে চিন্তা করতে চাইছে, হাসিটা দেখতে চাইছেন। হাস্য মাধুরী, রাধারানী হাসছেন, গোবিন্দের সঙ্গে আলাপ করছেন, কৃষ্ণ কথা বলে শোনাচ্ছেন সখীগণকে, গান করছেন বীণা নিয়ে। রাধারানী নির্জনে বীণা নিয়ে গান করছেন। গোবিন্দের সঙ্গে রত্ন সিংহাসনে বসে আছেন, এক শয্যায় শায়িত আছেন। নানা নীলা ভরে রসের আবেশে তোমার কেশ বেশ হবে দূরে। কবে হেন হব নিবেশ করিব, এ কৃপা করিবে মোরে। আমি তোমাকে চামর করব, পাখা করব। চামর ব্যজন করতে করতে, পাখা করতে করতে, তোমাকে সাজাতে সাজাতে তোমার কাছে নিরন্তর তোমার সখী হয়ে থেকে, তোমার শুশ্রূষা করতে করতে তুমি যে প্রাণনাথের সঙ্গে লীলা করবে সেই নিকুঞ্জ কাননে, সেই মধুর বৃন্দাবনে, তখন আমি তোমার একেবারে নিকটে থেকে তোমার যে হাসির মাধুরী, তোমার সেই হাস্য আমি অনুভব করব। আমার ধ্যানের বিষয় হবে, আমার ভজনের বিষয়, চিন্তার বিষয় হচ্ছে তোমার হাসির মাধুর্য, হাস্য মাধুরী। এগুলি বসে বসে চিন্তা করি। স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাঘিমা, তোমার নয়নের শোভা।
জন্যই তো মহাপ্রভু বললেন যে অমানি মানত হয়ে অবিচারে সকলকে সম্মান করে, কারো সমালোচনা নিন্দা স্তুতিতে না গিয়ে সকলকে অন্ধ হয়ে অবিচারে সম্মান জানিয়ে সকলের সুখ সুবিধার দিকে দৃষ্টি রেখে নিজের দেহ সুখকে ভুলে গিয়ে সকলের প্রতি স্নেহালু কৃপালু দয়ালু হয়ে সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধনা, রাধা নাম কৃষ্ণ নাম গৌর নামের সাধনা, আর নির্জনে বসে বসে চিন্তা করা, শাস্ত্রের চিন্তা, প্রথমে মহাপুরুষগণের চিন্তন, গুরুবর্গের চিন্তন, বৈষ্ণবগণের চিন্তন, শাস্ত্র চিন্তন, ধামের চিন্তন, তারপরে আসবে এই লীলা চিন্তন, সেবা চিন্তন। তো এই সেবা চিন্তন বা লীলা চিন্তনের মধ্যে রাধারানীর হাসি মাধুর্যের অনুভব হবে, শ্রীঅঙ্গের সৌন্দর্যে এবং নয়নের সুষমা। শ্রীপাদ বলছেন, আমি তোমার নেত্র দুটিকে ধ্যান করব। রাধারানীর নয়ন দুটিকে ধ্যান করতে চাইছেন। তোমার নয়ন শোভা আমার ধ্যানের বিষয় হবে। নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। আমাদের এই যে ভজন, এই রাগানুগা ভক্তির সাধনা চঞ্চলতায় হবে না। মানসিক একাগ্রতা ছাড়া স্থির লক্ষ্য, দেহ স্থির, মন স্থির, ইন্দ্রিয়গুলি স্থির, প্রাণবায়ু স্থির, আহার বিহার বার্তালাপ পরিমিত, সীমিত, সংযত, এইরকম একটা স্থির কুয়োর জলের মতো, কূপের জলের মতো জীবন না হলে এই ভজন হবে না। এটা উদ্ধারের ভজন নয়, এটা আস্বাদনের ভজন, ভালোবাসার ভজন। আমি উদ্ধারের জন্য এই ভজন করব, জন্ম মৃত্যুর বাইরে যাওয়ার জন্য এই ভজন তা নয়। এটা তো আনুষঙ্গিক ফল। মুখ্য ফলে কৃষ্ণপদে প্রেম উপজয়, সর্বোপরি আস্বাদন, আনন্দানুভূতি, রসে ডুবে যাওয়া। উদ্ধারের কোন চিন্তাই নাই। এই ভালোবাসার ভজন, রাধারানীকে ভালোবাসতে হবে। যে যাকে ভালোবাসে তার চিন্তা আপনি আসে, চিন্তা করতে হয় না। ভালোবাসার জনের চিন্তা আপনা আপনি মনে আসে, মনটা ওইখানেই পড়ে থাকে।
তেমনি যদি রাধারানীকে ভালোবাসি, তাকে প্রাণেশ্বরী স্বামিনী বলে মনে করি, তো রাধারানী এখন কোথায় আছেন? মহাপ্রভু এখন কোথায় আছেন? কি লীলা করছেন? আমাকে ওখানে যেতে হবে, রাধারানীর কাছে যেতে হবে, সেবা করতে হবে। রাধারানী ডাকছেন, তাড়াতাড়ি এই মায়ার খেলা শেষ করে এসো। রাধারানী আমাদিগকে ডাকছেন, গুরু রূপে ডাকছেন। মহাপ্রভু আমাদেরকে ডাকছেন, তাড়াতাড়ি জীবন নাটক শেষ করে কামনা বাসনাগুলোকে ভালো করে ক্ষয় করে অনুরাগের সঙ্গে সাধন করে ভালোবাসার ভজন করে তাড়াতাড়ি আমার কাছে এসো, আমার সেবায় অংশগ্রহণ করো। রাধারানী চান আমরা অতি শীঘ্র তার কাছে গিয়ে তার সেবার সুযোগ স্বীকার করি। এখানে দীর্ঘদিন পড়ে না, এখানে কাজকর্ম আমাদের শেষ হয়েছে, তো আমাদেরকে ওইখানে যেতে হবে। যত তাড়াতাড়ি পারা যায় রাধারানীর সেবায় যেতে হবে। নিত্যধামে নিত্যলীলা, নিত্যলীলা সুসময় সদাই স্ফুরতম মনে। এখানে এই জায়গাটা ভালো না, এখানে বেশি দিন থাকা উচিত নয়, এই শরীরেও থাকা উচিত নয়। শরীরটা বেতাল, এটা ব্যাধি মন্দির। এই শরীর চিরদিন থাকবে না, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কিছু হবে না, আমি থাকবো। আমার শরীরটা থাকবে না, কিন্তু আমি থাকবো। আমি রাধারানীর দাসী হয়ে, মহাপ্রভুর দাস হয়ে নিত্য লীলায় নিত্য সেবায় চলে যাব। রাধারানীর কাছে চলে যাব, মহাপ্রভুর কাছে যাব, তাড়াতাড়ি যাব। তার প্রস্তুতি পর্বই হচ্ছে তাকে চিন্তা করা, তাকে জীবন সর্বস্ব মনে করা, তবেই তো যাওয়া যাবে। যখন অন্তরে বেদনা বিরহ জাগবে, আমি রাধারানীকেই চাই, আর কিছু চাই না। যখন রাধারানীর জন্য চোখের জল পড়বে, আমি এই জগতের কাউকে চাই না, কিছু চাই না, কিছুতে আমার প্রয়োজন নেই। এই জগৎ আমাকে যতই জড়াতে চায়, কিন্তু আমি কোন মাইক সম্পর্ককেই স্বীকার করব না। নির্জনে বসে খালি তোমার নাম নেব, তোমার লীলা, তোমার সেবা এবং তোমার কথাকে বসে বসে চিন্তা করব। নীরবে চোখের জল ফেলব। যখনই আপনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং রাধারানীর কথাগুলো পড়বেন, তখনই আপনার চোখে জল আসবে। বসে বসে চিন্তা করা, বসে বসে গ্রন্থ অধ্যয়ন করা, নাম করা, শ্রী বিগ্রহের সেবা করা, ধাম দর্শন করা, গুরু বৈষ্ণবের সঙ্গ করা, পরিচর্যা করা, এতটুকু করলেই দেব মিলে যাবে, প্রেম প্রাপ্তি হবে। মাত্র এতটুকু সাধনে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস,
যতটা সম্ভব ধামে বাস করা, নিষ্ঠার সঙ্গে শ্রী বিগ্রহের সেবা করা, এতটুকু সাধন করলেই লাভ হয়ে যাবে। মহাপ্রভুর কৃপায় আজ প্রেম প্রাপ্তি সহজ সরল হয়েছে। রাধারানীর চরণ প্রাপ্তি আজ অতি সুলভ, কিন্তু সুলভ হলেও যে আমাদের কাছে দুর্লভ বলে মনে হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে দুর্লভ হয়ে সুলভ, আবার সুলভ হয়েও দুর্লভ, দুটোই ঠিক। সাধন না করলে দুর্লভ, সাধন করলে সুলভ। ছাত্র যদি পড়াশোনা করে তো পরীক্ষায় পাস করাটা তার ক্ষেত্রে কোনো ব্যাপারই না, পাস করাটা গৌণ, জ্ঞানার্জনটাই মুখ্য। তেমনি ভক্ত সাধক যদি নিষ্ঠার সঙ্গে সাধন করেন, গুরুদেব যে সাধন দিয়েছেন আমাদিগকে, সেই সাধনটুকু যদি নিষ্ঠার সঙ্গে প্রত্যহ নিয়মপূর্বক করি, তাহলেই তো আমরা লক্ষ্যে পৌঁছে যাব। আমাদের লক্ষ্যই হচ্ছে মহাপ্রভুর চরণ, রাধারানীর চরণ। আমরা অন্য ভগবৎ স্বরূপেরও আরাধক নই, দাস্য সখ্য বাৎসল্য আদি রসেরও আমরা উপাসক নই। আমরা বৈকুণ্ঠ দ্বারকায় যাব না, আমরা কিছুই চাই না, একমাত্র রাধারানীর সেবা, মহাপ্রভুর সেবা। নবদ্বীপেই যাব, বৃন্দাবনেই যাব, আর কোথাও যাব না। অন্য কোন ভগবৎ স্বরূপেও, নারায়ণাদি ভগবৎ স্বরূপেও আমরা আকৃষ্ট হব না। আমরা একমাত্র রাধা, রাধারমণ, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধানাথ, রাধিকা প্রাণবন্ধু এবং নদিয়া বিহারী সবরিকর গৌর হরি ছাড়া আমরা কাউকে জানি না। কারো প্রতি আমাদের মন আকৃষ্ট হয় না। সমস্ত ভগবৎ স্বরূপী মধু, রামচন্দ্র কি মধুর নন? নারায়ণ কি সুন্দর নন? লক্ষ্মী দেবীর সৌন্দর্য কি কিছু কম? তা নয়, কিন্তু আমাদের সর্বস্ব শ্রী রাধারানী, ভজামি রাধাম। আমরা রাধারানীরই ভজন করি, রাধারানীকেই চিন্তা করি। স্মরামি রাধাম অরবিন্দ নেত্রাম, বদামি রাধাম করুণা ভরাদ্রাম। আমরা রাধারানীরই চিন্তা করব, তাকেই সেবা করব, তার কথাই বলবো। রাধারানী ছাড়া আমাদের কায় মনোবাক্যে আর কেউ অন্য আশ্রয় নেই, গতি নেই। তত মমান নাস্তি গতির্ন কাপি। যেমন রাধারানীতে মনের আবেশ, তেমনি মহাপ্রভুতেও মনের আবেশ। আমরা মহাপ্রভুকেও তো রাধারানী বলেই মানি। নদিয়া বিহারী গৌর হরিকে আমরা রসরাজ মহাভাব মিলিত মূরতি, পাইলে রাধারানী, রাধা ভাবে আবিষ্ট। রাধারানীর মহিমা প্রচার করছেন, রাধারানীর আরাধনা জগৎকে জানাচ্ছেন, রাধা প্রেম প্রদান করছেন। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরভূষে নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায়। মহাপ্রভু মহাপ্রেম রসপ্রদাতা, এই জন্যই উনি এত সুন্দর।
এত করুন। যদি উনি মহাপ্রেম রস প্রদান না করতেন, মহাভাব রস রাধা প্রেম প্রদান না করতেন, তাহলে কি তিনি আমাদের কাছে এত বলিয়ান মহিয়ান হতেন কি? যদি উনি আমাদিগকে রাধারানীর চরণ না দিতেন, তাহলে কি আমরা মহাপ্রভুর প্রতি এতখানি আকৃষ্ট হতাম? রাধা প্রেম দিয়েছেন বলে, রাধারানীকে দিয়েছেন বলে মহাপ্রভুর এত মহিমা। মহাপ্রভুর মহিমাটা কেন? মহাপ্রভুর যে এত মহিমা, অবতার সার গোড়া অবতার, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। এই মহিমার কারণ কি? এই মহিমার কারণই হচ্ছে রাধারানী। রাধারানীকে বাদ দিলে মহাপ্রভু থাকেন, কৃষ্ণ হয়ে যান। কৃষ্ণ তো এইভাবে প্রেম দেন না, অবিচারী। তাহলে তো পুতনাও প্রেম পেত, হীনাবর্ত অকাসুর, বকাসুরও তো প্রেম পেত। তো রাধারানীর উপাসনা দিয়েছেন, রাধা প্রেম দিয়েছেন, এই জন্য মহাপ্রভু মহাবদান্য। এই জন্যই মহাপ্রভু প্রতি এতখানি প্রপন্নতা, প্রপন্ন জনতানন্দ। সরস্বতী পাদ বলছেন রাধারানীর নয়ন দুটিকে ধ্যান করব, দেখতে পাবো রাধারানীর দুটি নয়নের শোভা। ওই নয়নে কত কত করুণার ধারা বর্ষিত হচ্ছে, শৃঙ্গার রস ক্ষণে ক্ষণে প্রকাশ পাচ্ছে। শ্যামসুন্দরীর দিকে উনি কেমন ভাবে তাকাচ্ছেন, সেই নয়ন সুষমা। লীলার ভূমিতে, সেবার ভূমিতে, সেবা করতে করতে অনুভব করব, লীলা দর্শন করব, সেবা করব, পরিচর্যা, কাছে কাছে থাকবো সবসময়। আর এখন সাধন দশায় বসে বসে চিন্তা করব, শ্রীবিগ্রহের মাধুরী দর্শন করব। রাধারানীর নয়ন সুষমা আমার ধ্যানের বিষয় হবে। নেত্রাঞ্চলে দ্রাগিমা নয়নে দীর্ঘতা, আকর্ণ বিশ্রান্ত নয়ন, বক্ষতে গরিমা। রাধারানীর বক্ষ দেশের শোভা, বক্ষের গুরুতা কে বর্ণনা করবে? রাধারানীর বক্ষের শোভা, কুচদুবাগের শোভা এবং কোটি দেশের ক্ষীণতা, কোটির শোভা। ক্ষীণ কোটি দেশ, সেখানে মঞ্জু মেখলা শোভা পাচ্ছে। রাধারানীর কোটির শোভা ধ্যান করতে চাইছেন শ্রীপাদ। আর তোমার চরণের শোভা, শরতের পদ্মজিনী শ্রীচরণ দুখানি, নুপুরের ধ্বনিজার গান, কোটি পূর্ণিমার চান্দ, জিনিয়ার নখের ছন্দ, ঝলমল কিরণ জাহার। রাধারানী চলে যাচ্ছে, শ্যামসুন্দর পাশে আছে। শ্যামসুন্দরীর স্কন্ধে বাহু দিয়ে রাধারানী তার দক্ষিণ বাহু শ্যামসুন্দরীর স্কন্ধে স্থাপন করেছেন। শ্যামসুন্দর তার বাম বাহু রাধারানীর স্কন্ধে স্থাপন করেছেন। রাধারানীর হস্তে রয়েছে লীলা কমল, নীল কমল। শ্যামসুন্দরীর হস্তে রয়েছে স্বর্ণ কমল। মুরলী রয়েছে, হস্তে রয়েছে মুরলিকা, বংশী, চরণে নুপুর, বাজরে মধু।
বৃন্দাবনের নিভৃত বনভূমি, সেখানে ফুলে ঝরা পথ, কলকণ্ঠ বিহগ্ন ফুলের কলকাকলি, চারিদিকে ময়ূরের নৃত্য, হরিণ শশকের ইতস্তত গতাগতি, যমুনার জলকণা বাহী শীতল সুগন্ধ পুষ্পগন্ধ নিয়ে সমীরণ প্রবাহিত হচ্ছে সেই নির্জন বনভিত্তিতে। সেই কুঞ্জ পথে তুমি প্রাণনাথের সঙ্গে চলে যাবে। আগে পাছে সখীগণ করে ফুল পরিশন, কোন সখী চামর ফুলায়, কোন সখী মাথায় ছাতা ধরেছেন, ফুলের ছাতা, কেউ চামর করছে, কেউ পাখা করছে, কেউ গান গাইছে, পুষ্প বৃষ্টি করছে, সেবার সামগ্রী সাথে নিয়ে চলেছে। শ্রী যুগল কিশোর বন ভ্রমণ করছেন, ষড়ঋতু বন ভ্রমণ, যুগ্ম ঋতু বন ভ্রমণ, পুষ্প চয়ন করছে। সেই সময় তোমার যে গমন ভঙ্গিমা, প্রাণনাথের সঙ্গে তুমি চলছো একসঙ্গে, সেই সময় তোমার যে গমনের ভঙ্গিমা, তোমার যে চলার পরিপাটি, যখন তুমি নৃত্য করছো তখন তোমার সেই নৃত্যকালে চরণের যে বিন্যাস, বিবিধ মুদ্রা, অঙ্গ ভঙ্গিমা, তুমি যখন অভিসারে যাচ্ছ, তুমি অভিসারিকা, সেই কালে তোমার যে গমন ভঙ্গিমা, তোমার যে চরণ বিন্যাস শোভা, সেই শোভা কবে আমার নয়নগোচর হবে? আমি বসে বসে কবে ধ্যান করব? এগুলি চিন্তা করব, আর কোন চিন্তা থাকবে না। অন্য চিন্তা থাকলে কিন্তু এই চিন্তামণি চিন্তা করা সম্ভব হবে না। মনে যদি কোনো দুঃখ থাকে, ব্যথা বেদনা অভাব থাকে, তাহলে কিন্তু এই চিন্তা হবে না। মান সম্মান বোধ থাকে, সুখ দুঃখের অনুভূতি থাকে, রোগ শোকের অনুভূতি থাকে, তাহলে কিন্তু এই ভজন হবে না, রাধারানীর চিন্তা হবে না, আর এই রহলীলার চিন্তা, এই রসময়ী চিন্তা হবে না। হরিনাম হতে পারে, অন্য চিন্তা নিয়ে হরিনাম হবে, কিন্তু এই ভজন, এই চিন্তা হবে। আপনি অন্য মনস্ক হয়ে হরিনাম করতে পারবেন, কিন্তু এই চিন্তা করতে পারবেন কি? এই চিন্তা হবে, অভ্যাসে হরিনাম হয়ে যাবে, হরে কৃষ্ণ বলা হয়ে যাবে, মালা জপ হয়ে যাচ্ছে। হঠাৎ মনের দিকে লক্ষ্য গেছে, দেখা যাচ্ছে যে মন তো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। মালা তো আমার চলছে, নামও চলছে, কিন্তু মনটা তো হরিনামে নাই, মনটা তো মালায় নাই, মনটা তো কোথায় চলে গেছে দিকে। তখন মনটাকে ধরে টেনে আনতে হয় তো, আরে বেয়ারা মন, এতক্ষণ কোথায় ঘুরছিলি তুমি, কি চিন্তা করছিলি? এর ভিতরে আবার ভূত প্রেতের চিন্তাও তো চলে আসে। হরিনাম করতে করতে ভূত প্রেতের চিন্তাও আসে কিনা? হাট বাজারের চিন্তাও তো আসে, আলু চাল কলা পটলের চিন্তাও তো আসে। মন তো আর আমাদের হাতে নেই, ও তোর আপন স্বভাবে আপন বসেও চলছে। সেই মনটাকে ধরে নিয়ে আর রাধারানীর চিন্তায় লাগানো, এটা প্রথম একটু কঠিনই লাগে, কিন্তু গুরু বৈষ্ণবী কৃপায় ধীরে ধীরে
করতে না পারলেই কষ্ট। যখন চিন্তনের অভ্যাস হয়ে যায়, যখন রাধারানীর চিন্তনের আনন্দ পেয়ে যায় কেউ, তখন রাধারানীর চিন্তা না করতে পারলে দুঃখ, ব্যথা, বেদনার অনুভব হয়। আজ লোকজন এসেছিল, অনেক ভক্ত, গান কীর্তন ভোগ রাত, ভক্তগণের সম্বর্ধনা, ভক্তগণের সঙ্গে আলাপ চরিতাতেই দিনটা চলে গেল। আজ তো রাধারানীর চিন্তা হয়নি। যে যে লীলাগুলি চিন্তা করার নিয়ম গুরুদেব বলেছেন, যে সময়ে যে লীলা করেন যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া কাজে হও ভোর, তো আজকে তো মধ্যাহ্ন লীলাটা চিন্তা হয়নি। ভোগ আগে ভক্তগণ কীর্তন করছে, ভক্তগণের সঙ্গে কথাবার্তা ভদ্রতায় দিনটা চলে গেছে, প্রসাদ খেয়ে ঘুমিয়ে বিশ্রাম করে কান্না নানা করে। আজকে তো মধ্যাহ্ন লীলা চিন্তন হয়। আজ তো অপরাহ্ন লীলা, সায়ন্ন লীলা চিন্তন হয়নি। আজ চিন্তনের যে নিয়ম, সেই নিয়মটা তো আজ পূর্ণ করা যায়নি। এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি সেইটা নিয়মটাকে পূর্ণ করতে হবে। যেমন সংখ্যা নাম বলে আজ তো মালা হাতেই নিতে পারি, সংখ্যা নাম তো করতেই হবে কিছু না কিছু। তো তখন ভক্তগণ যেমন তাড়াতাড়ি চেষ্টা করে যে কিছু সংখ্যা নাম তো করতেই হবে, মালা তো হাতে নিতেই হবে, তেমনি আজ সারাদিন চিন্তা হয়নি। মধ্যাহ্ন লীলা, অপরাহ্ন লীলা, সায়ন্ন লীলাটা চিন্তন হয়নি। এখন সংক্ষেপে তাড়াতাড়ি চিন্তা করতে হবে, চিন্তা করতেই হবে। এইভাবে নিয়ম পূর্বক সাধন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায় মনটা যখন ওই দিকে চলে যায়, আস্বাদন পাওয়া যায়, ধ্যানের নেত্রে যখন রাধারানীকে দেখা যায়, মহাপ্রভুকে দেখা যায়। ধ্যানের নেত্র বলতে একাগ্রতা, মানসিক একাগ্রতার চোখে, একাগ্রতার নয়নে রাধারানীকে দেখতে হবে, মহাপ্রভুকে দেখতে হবে, গুরু বৈষ্ণবকে দেখতে হবে। এই কথাই গুরুদেব বারবার বলেছেন যে প্রত্যেককে নিঃসন্দ লীলা, প্রাতলীলা, যোগপীঠ অবধি চিন্তা করতেই হবে। গুরু মহারাজ বলেছেন যে কিছু না হোক অন্তত প্রত্যেককে নিঃসন্দ লীলা, প্রাতলীলা, যোগপীঠ অবধি চিন্তা করতেই হবে। এই চিন্তন না করলে কিন্তু স্বরূপ সিদ্ধি, ভাব সিদ্ধি লাভ হবে না, আমাদের স্বরূপ দাঁড়াবে না। গৌরদাস রাধা দাসী ভাব অন্তরে জাগবে না, আমরা স্বরূপ সিদ্ধি, ভাব সিদ্ধি লাভ করতে পারব। ওই জন্য আমাদেরকে চিন্তা করতেই হবে। চিন্তা না করলে রাগানুগা ভক্তি হবে না। সেই ভজনকে, যে ভজনের ভিতরে চিন্তন নেই, সেবা চিন্তন, লীলা চিন্তন নেই, সেই ভজনকে কদাপি রাগানুগা ভক্তি বলা হবে না। অতীত চিন্তন করতেই হবে। সরস্বতী পাদ বলছেন, তোমার গৌরাঙ্গী কোমলতা, স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষদে গরিমা, তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা, রাধে রাধে বিদিতে রসহীন জরিমা। যখন তুমি প্রাণনাথের সান্নিধ্য প্রাপ্ত হবে, তখন তোমার হৃদয়ে যে আনন্দ জড়তা, রাধারানী আনন্দে জ্বর হয়ে যাচ্ছে। যখন কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা শুনছেন কৃষ্ণময়ী, তখন আনন্দে অবশ বিবশ হয়ে যাচ্ছেন।
ভক্তগণ আনন্দে অবশ হয়ে যান না, নামানন্দে, চিন্তনানন্দে, সেবানন্দে শরীরটা জ্বর হয়ে যায়, মনটাও স্থির হয়ে যায়, একটা আস্বাদনে ডুবে যায়, আর নড়াচড়া নেই। হয় কি না? ভজনের আনন্দ যখন মনটা পায়, অন্তর্মুখ হয়ে যায়, তখন শরীর আর নড়াচড়া করে না, মনটাও নড়াচড়া করে না, ঠিক তেমনি রাধারানী শ্যাম সুন্দরের সান্নিধ্যে রসে জ্বর হয়ে যায়, হৃদিতে রসীন জরিমা, ধ্যানে স্তনে গোচর। তবে এগুলি আমার ধ্যানের গোচর হবে, ধ্যানের বিষয়। শ্রীপাদ বলছেন কবে হবে? সবাই একই তো কথা বলছেন যে কবে হবে, কেউ তো বলেনি যে হয়েছে। ঠাকুর মহাশয় কি বলেছেন কোথায় হয়েছে? কেউ কি আজ পর্যন্ত বলেছে যে আমার হয়েছে? কেউ কি মনে করেন যে আমি পেয়েছি, হয়েছে? কেউ তা বলেনি, সকলেই বলছে কবে হবে, কবে ভজন করব, কবে অপরাধ যাবে, কবে আমার মন স্থির হবে, আমি কবে পাবো, কবে চিন্তা করতে পারবো। ধ্যানে স্তনে গোচর। হয়ে গেলে তো হয়েই গেল, হয়ে গেলে তো হয়েই গেল, তিনি তো পেয়েই গেলেন, তিনি তো চলেই যাবেন রাধারানীর কাছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণই তো সাধন, ততক্ষণই তো এই জগতে থাকা। হয়ে গেলে, পেয়ে গেলে তো আর এই জগতে থাকতে হবে না, রাধারানীর কাছে সোজা চলে যাওয়া যাবে। যতক্ষণ না হচ্ছে তার ততক্ষণই তো প্রস্তুতি পর্ব। এই সাধন ভক্তি, ভাব ভক্তি, এর আস্বাদন তো কম না, ভজনের আস্বাদন কি কম? সিদ্ধির থেকে কোনো অংশে কম না। রাধারানীর কথা বলে কত আনন্দ, এখানে তার চিন্তা করে কত আনন্দ, তার সেবা করে, তার ভক্তের সঙ্গ করে কত আনন্দ। এই আনন্দটা নিত্য সিদ্ধ পার্শ্বগণ সাধন ভক্তির আনন্দকে আস্বাদন করতে আকাঙ্ক্ষা করে। ভজনের আনন্দ কম না। আর যারা সিদ্ধির আনন্দ পেয়েছেন, প্রেম পেয়েছেন, রাধারানীকে দেখতে পাচ্ছেন, তারা তো পেয়েই গেছে। আমরা কবে দেখতে পাবো? শ্রীপাদ বলছেন আমার কবে ধ্যানের গোচর হবেন, রাধারানীকে ধ্যানে দেখতে পাবো। ওনার হাসি, ওনার দৃষ্টি, ওনার আঙ্গিক সৌন্দর্য, ওনার কোমলতা, ওনার কটিদেশের সুষমা, ওনার গমন ভঙ্গিমা, ওনার হৃদয়ে আনন্দের জড়তা, এগুলি আমার ধ্যানের বিষয় হবে। আমি বসে বসে এইগুলিকে অনুভব করব, চিন্তা করব, এইভাবেই এগিয়ে যাব প্রেমের দিকে, সিদ্ধির দিকে, সেই সেবা রাজ্যের দিকে। সেই শুভদিন আমার কবে হবে? গৌরাঙ্গী প্রতিমা, স্মৃতে মধুরিমা, নেত্রাঞ্চলে ত্রাগিমা, বক্ষদে গরিমা, ততৈব তনিমা, মধ্যে গত মন্দিমা, শ্রী রাধে হৃদিতে রসেন জরিমা, ধ্যানে স্তনে গোচর। আমাদের পরম মাননীয় গুরুভ্রাতা, গুরুগত প্রাণ, সেবানিষ্ঠ, উদার চেতা, বড় মনের, বড় মাপের মানুষ, বড় মনের এবং বড় মাপের মানুষ আমাদের গুরু ভাইদের ভিতরে। এটা আমরা গুরুদেবের প্রকট লীলাতেই ওনার কাছে থেকে অনুভব করেছি। এই আবাসে, এই পূজারিনীতে
এই নিকুঞ্জ ভবনে নিকুঞ্জ বিহারিণী শ্রী নিকুঞ্জ বিহারী শ্রীচরণে গুরু মহারাজ বছরে 1 মাসও বেশি সময়ও এখানে অবস্থান করেছে। শ্রী গুরু মহারাজজি ঝুলন পূর্ণিমা উৎসব, সেসব কথা মনে পড়ে যে বৃষ্টি জল জমে গেছে। তারপরে গুরু পূর্ণিমা হলে পরের দিনই গুরু মহারাজ এখানে চলে এসেছে। এইখানে থেকে উনি খুব আনন্দ পেয়েছেন। একে তো প্রশস্ত বাড়ি, ফাঁকা, চারিদিকে বাতাস বইছে, এতটা প্রশস্ত, এতটা খোলামেলা পরিবেশ কলকাতার মধ্যে পাওয়া খুবই কঠিন। এইরকম সুন্দর ঘরদুয়ার, খোলামেলা পরিবেশ, আর বাড়িতে তো কেউ নাই। তো গুরু মহারাজজি এই আবাসে দীর্ঘদিন প্রতি বৎসর মাসাধিক কাল অবস্থান করে, আর এই বাড়িতে এসে আমরা যেভাবে নড়াচড়া করার ভাগ্য পাই, যেভাবে এখানে দৌড়াদৌড়ি নড়াচড়া, যেখানে ইচ্ছা উপর নিচ যাওয়া যায়, আর দেখুন কতগুলো ঘর, কতগুলো বাথরুম, আর আমাদের অবুদার মন কত বড়, কত খরচা প্রিয়, কত লাইট লাগিয়েছেন দেখুন, কত পাখা এনেছেন, কত চেয়ার টেবিল, আর যেভাবে উনি গুরু মহারাজজির সেবা করেছেন, আর গুরু মহারাজজি এখানে থেকে যে আনন্দ পেয়েছে। আশিসদার বাড়িতেও শিলচরে থেকে গুরু মহারাজজি এত আনন্দ পেয়েছেন, বর্ষা ঋতুটা ওখানে কাটিয়েছেন। শিলচরের বর্ষা, অবিরাম বৃষ্টি হচ্ছে, আকাশ ভেঙে বৃষ্টি, পুরো বর্ষা ঋতুর সৌন্দর্য শোভা একান্তে শিলচরে বসে ক্লাব রোডে শ্রী হরি মন্দিরের সমীপে গুরু মহারাজজি যেভাবে অনুভব করেছেন, এই দাস গুরু মহারাজজির সঙ্গে থেকে এই পূজারিণীতে এবং শিলচরে আশুষ বাবুর বাড়িতে, শিলংয়ে যেভাবে আনন্দে দিনগুলো গেছে, আজ স্মৃতি। এই বাড়ির সর্বত্র গুরু মহারাজজির চরণ চিহ্ন, গুরু মহারাজজির লীলারসে সিদ্ধ। যেদিকে তাকানো যায় গুরু মহারাজজিকেই দেখা যায়। এই বাড়িতে প্রবেশ করে যেদিকে তাকানো যায় গুরু মহারাজজিকে দেখা যায়। উনি ফুটে ওঠে, যেমন রাধাকুণ্ডে যেদিকে তাকানো যায়, প্রতিটা পথঘাটে আমাদের গজানন্দ মেলায় গুরু মহারাজ ফুটে ওঠে, ওনাকে দেখা যায়। তেমনি কলকাতার ভিতরে গুরু মহারাজজি যেখানে যেখানে থেকেছেন, ওনার লীলাভূমি, ওনার লীলাস্থলী, তার ভিতরে এই পূজারিণী, এই নিকুঞ্জ বিহারীর আবাস ভবন একটি শ্রেষ্ঠতম ওনার লীলাকেন্দ্র, লীলাস্থলী হিসাবে আমাদের বুকের ভিতরে চিরদিন ভাস্বর হয়ে আছে এবং থাকবে। ভবিষ্যতেও যারা আসবেন আমাদের অনুগামী হয়ে, ভবিষ্যতে আমাদের অনুগামী হয়ে যারা যারা গুরু মহারাজজির চরণ সমাশ্রয় লাভ করবেন, তারাও এই অনুভূতিকে প্রাপ্ত হবে। অতএব আমাদের অপুদার প্রতি আন্তরিক শ্রদ্ধা, বিনম্রতা। হয়তো কেউ মনে করতে পারেন যে অপুদার মহিমা বলছে, ওই বীরেশ পুরকায়স্থ দাক্ষ মহিমা বলছে না, সঞ্জীব দাক্ষ বলছে না, আমাদের পরম শ্রদ্ধা ভাজন, পরম মাননীয় সত্যনারায়ণ ঘোষ মহোদয়ের মহিমা তো কেউ বলছে না। আসল ব্যাপারটা কি, সবাই তো সেবা মার গালতে হবে। সহস্রগুলোকে টিপে থাকেন না, এক হাতা অন্যকে টিপে, একটা অন্য টিপলেই বোঝা যায় যে সবর্ণ হয়ে গেছে।
তো অবুদার মহিমা বলা হলো, এর এর তাৎপর্য হচ্ছে যে বীরের সুরব্যস্ততারও মহিমা বলা হলো, সঞ্জীবতারও মহিমা বলা হলো, সত্যতার মহিমাও বলা হলো। একটা অন্য টিমলেই বোঝা যায় যে সমন্বয় সেদ্ধ হয়েছে, সবাই যোগ্য, সবাই গুরু মহারাজজির কৃপা ভাজন। তুলসী পত্রের ছোট বড় নাই, শালগ্রামের ছোট বড় নাই, গিরিধারীর ছোট বড় নাই, যে বড় গিরিধারী আর ছোট গিরিধারী বলে মহিমা কিছু কম। গঙ্গার সব ঘাটের মহিমাই সমান, গঙ্গার জল এক কলসি নিন আর এক ঘটি নিন, একটু ছিটাই দিন, গঙ্গার জলের মহিমা সমান। তেমনি গুরু বৈষ্ণব ভগবান ভক্ত সমস্ত গুরু ভ্রাতা ভগিনীগণ তারা পরম ভাগ্যবান, পরম ভাগ্যবতী যে গুরু মহারাজজির মতো মহারত্নের সমাশ্রয় তারা পেয়েছে। তারা সূর্যকে দেখতে পেয়েছেন, তারা গঙ্গায় স্নান করেছেন, তারা সমুদ্রের তীরে সিন্ধু সৈকতে ভ্রমণ করেছেন, তারা একটা আদর্শের সামনে এসেছেন, তারা দেখেছেন সাধু কেমন হয়, শ্রী গুরু কেমন হয়, বৈষ্ণব কেমন হয়, ভজন কাকে বলে, রাত 2:30 থেকে উঠে রাত 9টা পর্যন্ত অখণ্ড ভজন কাকে বলে, দয়া স্নেহ মমতা ক্ষমা পবিত্রতা শাস্ত্র জ্ঞান কাকে বলে, হরিকথা কাকে বলে, দৈন্য কাকে বলে, সকলকে অবিচারে সম্মান দেওয়া, কারো নিন্দা না করা, কাউকে দুঃখ না দেওয়া, এই যে অমানি মানব হয়ে সর্বদা হরিনাম করা, সর্বদা চিন্তন করা, এর যে আদর্শ রূপে আমরা গুরু মহারাজকে পেয়েছি। যদি ওনাকে জীবনে না পেতাম, যদি এমন যোগ্য গুরু না পেতাম, যদি ওনার শ্রীমুখে হরিকথা শ্রবণ না করতাম, ওনার গ্রন্থগুলি হাতে না পেতাম, যদি বৃন্দাবন ধাম রাধাকুণ্ডের আশ্রয় না পেতাম, যদি অতি নিকটে থেকে ওনাকে আমরা দেখতে না পেতাম, গুরু মহারাজজিকে আমরা দিনে দেখতে পেয়েছি, রাত্রে দেখতে পেয়েছি, মাঝরাত্রে দেখতে পেয়েছি, ভোর রাত্রে দেখতে পেয়েছি, পাঠের ভূমিতে আমরা তাকে পেয়েছি, পথে চলার সময় পেয়েছি, গঙ্গার পাড়ে পেয়েছি, যমুনার পাড়ে পেয়েছি, গিরিরাজ তটে পেয়েছি, নবদ্বীপে পেয়েছি, এখানে কলকাতায় এমনকি লেক গার্ডেন্সে পর্যন্ত পেয়েছি। লেকে পাড়ে সকালে বিকেলে ভ্রমণে এইভাবে আমরা 24 ঘন্টা তার কাছে থেকে ছায়া সঙ্গী কিঙ্কর হয়ে ছায়ার মতো তাকে আমরা দেখতে পেয়েছি। উনি কি করেন, ভোর 2:30 থেকে উঠে রাত 9টা পর্যন্ত উনি কি করেন, কিভাবে চলেন, কিভাবে বলেন, কিভাবে সকলের সঙ্গে ব্যবহার করেন, কিভাবে সকলকে সম্মানের দৃষ্টিতে দেখেন। ওনার সৃষ্টিতে সবাই রাধাদাসী, সবাই মহাপ্রভুর দাস। ওনার দৃষ্টিতে ভালোমন্দ নেই, উচ্চ নিচ নেই। আশ্রিত শিষ্য মাত্রকে উনি রাধাদাসী রূপে দেখেন, মহাপ্রভুর দাসানুদাস রূপে দেখেন, সেইভাবে ব্যবহার করেন। কারো দোষ ত্রুটি উনি দেখেন না, শোনেন না, বলেন না, ভাবেন না, সমর্থন করেন না। এরকম অপাপবিদ্ধ অমানি মানব দীর্ঘায়ু গুরু মহারাজ নিজে বলেছেন যে 1920 সনে ওনার জন্ম আবির্ভাব। 98 বছর বয়সে 2018-তে গিয়ে উনি নিত্যলীলায় প্রবেশ করলেন। তো দীর্ঘ 98 বছর এমন দীর্ঘায়ু নিরোগ শরীর। গুরু মহারাজজির 98 বছর বয়সেও কোনো উল্লেখযোগ্য কোনো রোগ ছিল না, কোনো রোগই ছিল না। একটু সোডিয়ামটা আপ ডাউন হচ্ছিল, একটু লবণ জল দিতে হতো, একটা ওষুধ দিতে হতো। এছাড়া ডাক্তার বারবার ওনার
বিগ্রহ ওনার শ্রীঅঙ্গকে চেক করেছেন, বলেছেন আপনার শরীরে তেমন কোনো চিকিৎসার মতো উল্লেখযোগ্য কোনো রোগই নাই, আপনার হার্ট এখনো যুবকের মতো। একটু গ্যাস অম্বল এই বয়সে থাকতেই পারে, একটু নিদ্রা না হয়। আর তারপরে কি প্রত্যেকটা কাজে উনি কত সক্রিয়, সবার আগে কাজ করতে পারতেন, সবার আগে একেবারে ধরে ধরে চলা, মনটা একেবারে ঝরঝরে, তরতাজা মন, তরতাজা শরীর, কোনো অলসতা নেই, সব কাজ বিভোরে করা এবং পরম পবিত্রতা। একটু কানে হাত দিয়েছেন তো হাত ধুতে হবে, সবসময় কাছে জল। কাপড়ে একটু একটা মশা হয়তো বসেছিল কোনো মতে, মশাটা স্পৃষ্ট হয়েছে, কাপড়ে একটু দাগ, ওই কাপড় না ধুলে আর। তারপরে কথাবার্তায় কত সন্ততা, কত নম্রতা, যাতে কারো নিন্দা না হয়, কারো আঘাত না আসে, নিজের প্রশংসা নিজের মুখে না করা। কতবার চেষ্টা করা গেছে যে আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন, কিছুতেই বলবেন। ডায়েরি নিয়ে, কলম নিয়ে ওনার কাছে যাওয়া হয়েছে, আপনার জীবনের মুখ্য মুখ্য ঘটনাগুলো সাল সং দিয়ে একটু বলুন, দয়া করে একটা কথা বলবেন না। আরো গম্ভীর হয়ে লেগে গেছে। এখন আমাদের উপায় কি? উনি ওই যে হাসতে হাসতে মাঝে মাঝে যা গল্প করেছেন, সেই টুকরো টুকরো গল্পগুলিকেই কুড়িয়ে 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 মালার মতো ওনার বিস্তারপূর্বক জীবনী প্রকাশ করা। ওই যে আস্তে আস্তে গল্প চলে নিজের জীবনের ঘটনাগুলো, তাও ঢেকে 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 অল্প অল্প ভাষায় যে বলেছে, ওইগুলোই সমস্ত গুরু ভ্রাতা ভগিনীগণের কাছের থেকে সংগ্রহ করে 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 যাতে ওনার একটা বিস্তারপূর্বক জীবনী বেরোয়, ওনার চরিত্র সুধা যাতে বেরোয়, এই প্রার্থনাই আমরা মিহির কুমার রায় বাইরাটাঙ্গা ওনার কাছেও আমরা জানিয়েছি, প্রভুদার কাছেও আমরা প্রার্থনা রাখবো। আমাদের পরম মাননীয়, পরম শ্রদ্ধেয় শ্রী গুরুগত প্রাণ এবং গ্রন্থ সেবানিষ্ঠ শ্রী শঙ্কর লাহাদার কাছেও এই প্রার্থনাই জানাবো যে আজ 4টি বছর হয়ে গেল, এখনো আমরা ওনার জীবনীটাকে সুন্দর বিস্তারপূর্বক, ওনার কথামৃত, ওনার নীলামৃত গুম্ফন করে সকলের হাতে আমরা এখনো তুলে দিতে পারিনি। এটা আমাদের একটা বিরাট অভাব বোধ হচ্ছে। বারবার কর্তব্য বিবেক আমাদেরকে দংশন করছে। কারণ ভবিষ্যতে যারা আসবে, গুরু মহারাজজির চরম সমাশ্রয় লাভ করবে, গুরু মহারাজজির দাসানুদাস হবে, তারা যাতে ওনাকে জানতে পারে উনি কি ছিলেন। গ্রন্থের দ্বারা তো জানবে, কিন্তু ব্যবহারিক ভাবে, ব্যক্তিগত ভাবে উনি যে সাধন পরায়ণ ছিলেন, ওনার যে চারিত্রিক সুষমা, গ্রন্থের দ্বারা ওনার জ্ঞান বিজ্ঞান কে আমরা পাবো, কিন্তু উনি যে রাত 2:30 থেকে নিয়ে আর রাত 9টা পর্যন্ত যে অখণ্ড সাধন করতেন, ওনার যে সাধন জীবনের ইতিহাস, ওনার যে চারিত্রিক ইতিহাস, ওনার যে ত্যাগ জন্য ব্যবহারের সুষমা, এটা যাতে ভবিষ্যতে প্রজন্ম যারা, ভবিষ্যতে আমাদের সম্প্রদায়ের অতিথি যারা, আমাদের ঘরের অতিথি যারা, গুরু মহারাজজির চরণাশ্রয় নেবেন যারা, তার দাসানুদাসের দাস হবেন যারা, শিষ্য অনুশিষ্য প্রশিষ্য মণ্ডলী যারা, তারা তো আকাঙ্ক্ষা করে বা তারা তো আকাঙ্ক্ষা করবে, যেমন গৌরীয় বৈষ্ণব জীবনাদি আছে, যেমন ভক্তমাল আছে, ভারতীয় ভক্তগাথা আছে, এইভাবে বিস্তারপূর্বক গুরু মহারাজজিকে বিশেষভাবে জানা। তো তাদের সেই আকুতি আকাঙ্ক্ষাকে পূর্ণ করবার দায়িত্ব যারা গুরু মহারাজজিকে প্রকট লীলায় দীর্ঘকাল পেয়েছেন, দেখেছেন, তাদেরই, কারণ তারাই তো জানবেন যে উনি কিরকম সাধন করতেন।
ওনার ব্যবহার কেমন, ওনার আচরণ কেমন, চরিত্র কেমন, ওনার ভজন জীবনই বা কেমন। এই জন্য বীরেশপুর কায়স্থ তার শ্রীচরণেও আমরা প্রার্থনা করেছি যে উনি শিলংয়ের সামগ্রী আমাদিগকে প্রদান করুন। কলকাতার লীলাও উনি দর্শন করেছেন, বহুদাও দেখেছেন। যারা যারা যে অঞ্চলে আছেন সেই অঞ্চলের প্রসঙ্গ তারাই যদি কৃপা করে তাদের জীবনে গুরুদেবের যে অনুভূতি, তারা যদি কৃপা করে মাধুরী আমাদেরকে দেন, তাদের বাগানের কিছু কিছু ফুল দেন, তাহলে সেই ফুলগুলো দিয়ে যারা মালা গাঁথতে জানেন, যেমন শঙ্করদা মালা গাঁথতে জানেন, যেমন আমাদের সঞ্জীবদা মালা গাঁথতে জানেন, সত্যদা মালা গাঁথতে জানেন, অপুদা মালা গাঁথতে জানেন, সবাই মালা গাঁথতে জানে মোটামুটি কম বেশি। কিন্তু ফুলের দরকার তো, নানা রঙের ফুল দিয়েই তো সুন্দর বৈজয়ন্তী মালা গাঁথা হয়, বনমালা। একরকম ফুলে তো হয় না। এক ব্যক্তির লেখনীতে তো সবকিছু প্রকাশ পায় না। প্রত্যেকের অনুভূতির ভিতরে ভিন্নতা তো থাকবেই। বিবিধতা, বৈচিত্র্য এবং ভিন্নতাই তো সৃষ্টির একটা রহস্য। সৃষ্টির ভিতরে বিবিধতা রয়েছে। দেখুন কত রকম ফুল, কত রকম পাখি, কত রকম মিষ্টি, এই কত রকম, এই নানাত্বই হচ্ছে সৃষ্টির মহিমা। একত্বের ভিতরে নানাত্ব, নানাত্বের ভিতরে একত্ব, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই জন্য সকলের বাগানের থেকে কিছু কিছু ফুল যদি যদি আমাদিগকে আপনারা দেন, কিছু কিছু ফুল দেন, তাহলে আমরা চেষ্টা করব আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সদন ট্রাস্ট হতে শ্রী গুরু মহারাজজি জীবনী চরিত্র সুধা, তার স্মৃতি কণা, বা তোমাকে মনে পড়ে, আপনাকে মনে পড়ে, আপনার কথা, আপনাকে সর্বদা মনে পড়ে আপনার কথা। গ্রন্থের নামও আমরা পেয়ে গেছি, স্মৃতিকণিকা। আজ একটা গ্রন্থ দেখানো হচ্ছিল যে স্মৃতিকণিকা, বা তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে, বা আপনাকে মনে পড়ে। যে কোনো একটা নাম আপনারাই নাম চয়ন করবেন ইলেকশন সিলেকশন। তোমার কথা মনে পড়ে, বা যে অনেক নাম রয়েছে, বিভিন্ন জীবনী গ্রন্থ প্রকাশিত আছে, যে নামটা পছন্দ হয় সেই নাম দিয়ে। অতএব এই কাজটা আমাদের শরীর থাকতে থাকতে, দেহটা সুস্থ থাকতে থাকতে, শরীরের তো কোনো বিশ্বাস নেই কখন শরীর নষ্ট হয়ে যাবে, বেলুন যে কখন ফেটে যাবে, বেলুন গুলো সাজানো হয়েছে রঙ্গোৎসবে, বেলুন দিয়ে কখন ফেটে যাবে তার তো কোনো ঠিক নাই। প্রদীপ দীপাবলিতে, দীপান্বিতায়, দেওয়ালিতে প্রদীপ সাজানো হয়েছে, শতপ্রদীপ প্রজ্বলন করা হয়েছে, কিন্তু প্রদীপটা যে কখন ডুবে যাবে, না জানি কখন ডুবে যাবে প্রাণ, এর তো কোনো বিশ্বাস নেই। ভালো ভালো লোক তো চলেই যাচ্ছে। ভারতবর্ষের বিশিষ্ট যারা, এই 2-4 বছরে বহু ভালো প্রদীপ দিতে গেছে, বহু বড় বড় প্রদীপ দিতে গেছে। আমাদের জীবন প্রদীপ যে কখন ঝড়ো হাওয়ায় নিভে যাবে তার তো কোনো ঠিক নাই। রোগে শোকে কখন বিবশ হয়ে যাব, কখন আমাদের জীবনরূপী বেলুন ফেটে যাবে। জলবুদবুদের মতো আমাদের জীবন, পুকুরের জলে যেমন জলবুদবুদ তৈরি হয় আবার বাতাসে ফেটে যায়, বাতাসেই তৈরি হয় আবার বাতাসেই ফেটে যায়। এরকম আমাদের জীবন প্রদীপ, নলিনী গল জল জীবন টলমল, প্রভাতকালের শিশির বিন্দুর মতো, প্রভাতকালের ঘাসের উপরে শিশির বিন্দুর মতো প্রদীপ। ঘাসের উপরে সকালের শিশির কতক্ষণ থাকে, একটু সূর্যের তেজ এলেই সঙ্গে সঙ্গে শিশিরটা শুকিয়ে যায় না? তেমনি আমাদের জীবন সকালের শিশিরের মতো কখন শুকিয়ে যাবে
এই জন্য শাস্ত্র বলছেন, ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, যতদিন দেহে সামর্থ্য আছে, গীতায় ভগবান অর্জুনকে বলছেন, ভাগবতেও বলেছেন উদ্ধবকে, যতদিন শরীরে সামর্থ্য আছে, শরীরটা সক্রিয় সচল আছে, ততদিন তাড়াতাড়ি ভালো কাজ করা, ভালো কাজগুলো তাড়াতাড়ি করা, ভালো কাজ। এগুলি তো ভালো কাজ, এগুলি তো কর্তব্য, এগুলি তো ভজন, এগুলি তো মানবতা, এগুলি তো ভদ্রতা। এইসব কাজ করাই তো মহানতা, এইসব কাজই তো মহাপ্রভুর সেবা, রাধারানীর সেবা, সম্প্রদায়ের সেবা এবং নিজের সেবা, সর্বোপরি নিজের সেবা, নিজের আত্মোদ্ধার। এটা তো আমাদের ব্যক্তিগত কর্তব্য, ব্যক্তিগত ভজন। গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা কেমন? খালি আর্থিক কৃতজ্ঞতা তো না, খালি কিছু টাকা পয়সা ব্যয় করলাম, এটা তো আর্থিক কৃতজ্ঞতা। বাচিক কৃতজ্ঞতা, মানসিক কৃতজ্ঞতাও তো কর্তব্য। এই জন্য গুরু মহারাজ বলতেন, বলে দেখো পাঠ করো ভালো, কিন্তু কথাটা যেই তুমি পাঠ বন্ধ করলে কথাটা বাতাসে মিশে গেল। গ্রন্থ রাখো, গ্রন্থ রেখে যাও, গ্রন্থ সেবা করো। এই কথা উনি অন্তত 100 বার বলেছেন, গ্রন্থ সেবা করো। পাঠের থেকেও গ্রন্থ সেবাকে শ্রেষ্ঠ, বরিষ্ঠ বলে মনে করো। পাঠ করো সর্বেসব যা প্রলাপ বকো, যা প্রলাপ বকো, কিন্তু আমি মনে করি যে পাঠের থেকেও গ্রন্থ সেবা, গ্রন্থ লেখা, গ্রন্থের সংরক্ষণ, গ্রন্থের যেমন ঠাকুরের শৃঙ্গার, সকালবেলা ঠাকুরকে স্নান করিয়ে যেমন শৃঙ্গার করা হয়, বস্ত্র অলঙ্কারে ঠাকুরকে সুসজ্জিত করা হয়, মালা পরানো হয়, অর্চনা ভোগরাগ আরতি হয়, তেমনি গ্রন্থের শৃঙ্গার, গ্রন্থ প্রকাশ, সংরক্ষণ, গ্রন্থ সেবাকে আমি পাঠ করার থেকেও অনেক বেশি বলে মনে করি। ভগবানকে পাওয়ার থেকেও, সাক্ষাৎ নিত্যধামে গিয়ে নিত্যলীলায় সেবা করার থেকেও বড় বলে মনে করি। এত বড় কথা গুরু মহারাজ বারবার বলেছেন। কিন্তু কি দুর্দৈব, কি অপরাধ, কত জন্মের অপরাধ, অলসতা, দেহরোগ, মনোরোগ, অবরোগ, যে গুরু আজ্ঞা কিছুতেই পালন করতে পারছি। একটা অশুভ শক্তি গুরু আজ্ঞাকে পালন করতে দিচ্ছে না। শরীরের ভিতরে মনের ভিতরে একটা অশুভ শক্তি এমন ভাবে ভূতে ধরেছে, ভূত কোনো কাজ করতে দিচ্ছে। শরীরের ভিতরে এমন একটা অশুভ শক্তি ভূতে ধরেছে, অলসতা এমন ভাবে তমগুণ ভূতে ধরেছে যে ভূত কাজ করতে দেয় না। ভূত ঘুম পাড়িয়ে রাখে, ভূত বক করা, ভূত কথাবার্তা বলা। তা না হলে এমন গুরু ভ্রাতা ভগিনীগণকে পেয়ে, এমন আদেশ উপদেশ পেয়ে কেন গুরুদেবের আজ্ঞা পালন করতে পারছি না? ভূতে ধরেছে বলে। এটাই তো অপরাধ, এটাই তো দুষ্কৃতি, জন্মের অপরাধ কাজ করতে দিচ্ছে, সেবা করতে দিচ্ছে না, ভজন আজ্ঞা পালন করতে দিচ্ছে না, জন্মের অপরাধ। অতএব দয়া করুন, কৃপা করুন, যাতে অপরাধ তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। অপরাধ ক্ষয় হয়ে গিয়ে দেহটা বিশুদ্ধ হয়, মন বিশুদ্ধ হয়, যাতে গুরু বৈষ্ণবের সেবায়, বয়োজ্যেষ্ঠগণের আনুগত্যে, বয়োজ্যেষ্ঠগণের সম্মানে, গুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে তাদের চরণধূলি অঙ্গে মেখে, তাদের চরণামৃত, কৃপামৃত, আজ্ঞামৃতকে স্বীকার করে আমরা যেন সকলের আনুগত্যে, সকলের পিছে চলতে পারি। নিজের জীবনের লক্ষ্যে যেন আমরা রাধারানীর চরণে পৌঁছাতে পারি, মহাপ্রভুর চরণে পৌঁছাতে পারি। দেখুন না, পিছনে গুরু মহারাজজির বাণী লেখা রয়েছে যে তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না, আর তোমরাও আমাকে ছেড়ে থাকতে পারবে না। তোমরা এবং আমরা এক জায়গায় থাকবো, এক জায়গায় যাব, এক জায়গায় থাকবো, একত্রিতই হব।
কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে, কিন্তু গিয়ে এক জায়গায় এক মাঠে গিয়েই আমরা উপস্থিত হব। সেটা কোথায়? রাধারানীর সেবায়, শ্রী বৃন্দাবনে রাধারানীর সেবায়, শ্রী নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর সেবায়। আমরা রাধারানীর কাছেই যাব, আমরা মহাপ্রভুর কাছেই যাব, ওখানেই থাকবো, নবদ্বীপেই থাকবো, শ্রী বৃন্দাবনেই থাকবো। আর কোথায় থাকবো? কোথায় যাব? মহাপ্রভুর চরণ ছাড়া, রাধারানীর চরণ ছাড়া আমাদের কি কোনো গতি আছে, যাওয়ার জায়গা আছে? আর গুরুদেবই বা কোথায় নিয়ে যাবেন? গুরুদেব কোথায় নিয়ে যাবেন? কোথায় গুরুদেব আছেন? মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ঘন, মমকে করল উপদেশ, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে গৌরব শরণ। তো বিলম্ব হচ্ছে কেন? কেন গুরু আজ্ঞা পালন করতে পারছি না, শাস্ত্র আজ্ঞা, গুরু বৈষ্ণবের আজ্ঞা পালন করতে পারছি না কেন? বললেন ওই যে সচরণ আমলে রতি নাহি হল। কেন রতিমতি হচ্ছে না আপনাদের শ্রীচরণে? বললেন নাহি সুকৃতি লবণে, আমার দুষ্কৃতিতে হৃদয় ভরা, পূর্ব জন্মের কর্ম আমাকে এগোতে দিচ্ছে না, পূর্ব জন্মের স্বভাব আমাকে এগোতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। শরীরকে জড় করে রেখেছে, অলস করে রেখেছে, মনটাকে জড় করে রেখেছে। মনটা চিন্তা করতে চাইছে না, শরীরটা কাজ করতে চাইছে। এটা কেন? বলে দুষ্কৃতির থেকে এই তমগুণ রজগুণটা আসছে। নাহি সুকৃতি লবলেশ। এখন এর জন্য প্রতিবিধি কি? বললেন রোজ অত বৈষ্ণব দাস। বৈষ্ণব দাস কেঁদে বলে ওই পেয়ে আমি বঞ্চিত হলাম। রোজ অত বৈষ্ণব দাস কেন? সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, পাইয়া বঞ্চিত কেন? বঞ্চিত হলাম না। সিন্ধু নিকটে নদী কণ্ঠ শুকায়, সাগরের পারে পাখি বাস করে। সাগরের পারে একটা গাছের ডালে পাখি বাস করে, কিন্তু সেই সাগরের জল পান করতে পারে। সেটা তো সাগরের জল নোনা বলে পান করতে পারে না, ওই পুকুরে গিয়ে, দূরের পুকুরে গিয়ে পান করে আসে। কিন্তু আমরা তো আর লবণ সাগরের তীরে বাস করি না। রাধারানী আমাদের প্রেম সাগর, মহাপ্রভু আমাদের প্রেম সিন্ধু, গুরু বৈষ্ণব প্রেমেরই মূর্তি, প্রেম কল্পতরু। তো সেই অমৃতের সাগরের পাশে বাস করে একটু একদিন তো জল পেলাম না। সিন্ধু নিকটে নদী কণ্ঠ শুকায় হল, দূর প্রণবে প্রিয়াস। এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? অমৃতের সাগরে একটা পাশে একটা ছোট্ট পাখি বাস করে, সে এক বিন্দু অমৃতের জল, সিন্ধুর জল পান করতে পারল। কণ্ঠ শুকিয়ে সাগরের পাড়ে মারা গেল, পিপাসায় সাগরের পাড়ে মারা গেল, অমৃত সিন্ধুর পাড়ে এক বিন্দু জল পান করতে পারল না। এটা তার যেমন দুর্ভাগ্য, তেমনি গুরু বৈষ্ণব ধাম নাম পেয়ে, মহাপ্রভুকে পেয়ে, রাধারানীকে পেয়েও প্রেম সিন্ধু গোড়ারায় তাই তরঙ্গ তাই করুণা বাতাস চারিপাশে প্রেম উছলিয়া পড়ে, জগৎ আপাল ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাচে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, ভক্ত হংস চক্রবাকে আজ বিগবিগ করি ডাকে, পাইয়া বঞ্চিত কেন? পেয়েও আমি বঞ্চিত হলাম, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। আমার ভাগ্য আমাকে বঞ্চনা করলো না, আমার দুর্ভাগ্য আমাকে বঞ্চনা করলো না। কেন? বলেন নাহি সুকৃতি লবণে। সুকৃতি না থাকলে পেয়েও পাওয়া যায় না, বুঝেও বোঝা যায় না। এই দুর্দশা, এই রোগ, এই ব্যথা, এই বেদনা, এতটুকু আপনাদের শ্রীচরণে জানালাম।
আপনারা বয়োজ্যেষ্ঠ, জ্ঞানজ্যেষ্ঠ, আমার থেকে ভজনে অনেক প্রবীণ। এই যে ব্রজদেব বাবু রয়েছেন, আমার থেকে ভজনে অনেক প্রবীণ। ব্রজদেব চট্টোপাধ্যায়জি রয়েছেন, আপনারা অনেক বেশি জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, গুণী, কর্মঠ। অতএব আপনাদের কাছে মনের যে ব্যথা, যেটা রোগ, চিকিৎসকের সামনে রোগী যদি রোগটা না বলে, তাহলে আপনারা আমার চিকিৎসা কি করে করবেন, আমাকে দয়া কি করে করবেন? এই জন্য আমি ভগরূপী, আমাকে আপনারা দয়া করুন, কৃপা করুন, যাতে আমার তমগুণ রজগুণটা যায়, যাতে সুকৃতির উদয় হয়, দুষ্কৃতি ক্ষয় হয়ে যায়। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে শ্রী রাধারানীর কথা আমি বিশ্রাম দেওয়া হলো। সকলের চরণে দণ্ডবত করি।